আয়োজিত আজকে রক্তের বাঁধন, আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, রক্তের বাঁধনের সভাপতি, সদস্য সচিব এবং মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন জনাব কামাল হোসেন, যিনি মানবিক অনেক সেবা দিয়ে থাকেন। মাত্র 3-4টা ইউনিয়নের গরিব অনেক রোগী ওনার এখানে যে চিকিৎসা নিয়ে থাকেন। তো আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি রক্তের বাঁধন মানবিক সংগঠনকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বৃহৎ মেলা হচ্ছে। এই মেলা পাশে আবার আমাদের হিন্দু ভাইদের একটা উৎসব চলছে। তো আমরা হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা মেলা উপভোগ করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ হব, এলাকার উন্নয়ন করব। যেই কলেজ মাঠে দাঁড়িয়ে আমি আজকে কথা বলছি, আমার সেই স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। এই কলেজ মাঠ শুধু একটা মাঠ ছিল, কিছুই ছিল না। ওই পাশে আমি একটা ছোট্ট টিনের ঘর প্রথমে তুলি। এই এলাকার সর্বস্তরের জনসাধারণ সবাইকে নিয়ে একটা টিনের ঘর। ওখানে কোন এক ঈদে আমি যখন বাড়িতে আসি, তখন এলাকার লোকজন বললো যে তারা একটা কলেজ করবে চাতলপাড়। তো আমিও সাই দিলাম যে হ্যাঁ, চাতলপাড় একটা কলেজ হওয়া দরকার। একটা স্কুল অনেক পুরনো, স্কুলের অনেক স্টুডেন্ট, অতএব একটা কলেজ এখানে করা খুবই প্রয়োজন। তখন তারা সকলে এইভাবে ধরলো যে আমাকেই এটার প্রিন্সিপাল হতে হবে। আমি কিন্তু সরকারি বেতনভুক্ত অন্য একটা কলেজের প্রিন্সিপাল ছিলাম, কিন্তু এলাকার জনসাধারণের এই যে তাদের আকুতি আমি ফেলতে পারিনি। আমাকে এই কলেজের প্রিন্সিপাল, নতুন কলেজ, কিছুই নাই, ছাত্র নাই, ছাত্রী নেই, ফন্ড নেই, ফান্ড নেই, আমাকে এটার হাল ধরতে হয়েছে। তো আমি যখন আমি হাল ধরি, অনেক সংসদ সদস্য প্রার্থী অনেকে বলেছে যে মুনায়েম সাহেব পাগল হয়ে গেছে, উনি একটা কলেজ করতে আসছে, মাঠের মধ্যে কিছুই নাই। আমি ওনাদের কথাতে অনুপ্রেরণা পেয়েছি। আমি তখন সিদ্ধান্ত নিয়েছি যে পাগল ছাড়া ভালো কিছু কাজ করা যায় না, পাগলরাই ভালো কাজ করতে পারে। তো আমি পাগল হয়ে এই কলেজের হাল ধরেছিলাম। আজকে আমার খুব ভালো লাগছে, আমার প্রাণটা ভরে গিয়েছে। 5-6 তলা বিল্ডিং হয়েছে, অনেক স্টুডেন্ট হয়েছে। এই কলেজ ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়েছে, এটা বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত হবে। আর এখানে যে রক্তের বাঁধন, রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। তারা একটা মানবিক কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে স্বাস্থ্য 2 ধরনের, একটা হলো মানসিক স্বাস্থ্য, একটা শারীরিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শারীরিক স্বাস্থ্যকে সুস্থ রাখা যায়, কিন্তু অনেকে শারীরিক স্বাস্থ্যটাই বুঝে, মানসিক যে একটা স্বাস্থ্য আছে এটা কিন্তু অনেকে উপলব্ধি করে না, এটা মনে করে না। কিন্তু আমি মনে করি, আমি মনোবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে আমি বলবো যে মানবিক স্বাস্থ্য সুস্থ থাকলে শারীরিক স্বাস্থ্য অনেকাংশে সুস্থ হয়ে যায়। আজকে যে আমি ঢাকা থেকে এই চাতলপাড়ে আসলাম, আমাকে মানসিকভাবে আমি প্রস্তুতি নিয়েছি। মনটা আমাকে নিয়ে আসছে, দেহটা আমাকে নিয়ে আসে নাই। আমি মনস্থির করেছি আমি চাতলপাড়ে আসবো, অতএব আমি দেহ ইচ্ছা করলে আমাকে নিয়ে আসতে পারবো না। অতএব মানসিক স্বাস্থ্যটা সুস্থ থাকার জন্যে খুবই জরুরি। এই জন্য আমাদের এই যে বিনোদন, এই মেলা হচ্ছে, এই মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি দরকার আছে। আর শারীরিক স্বাস্থ্য হলো এই যে আপনারা এই যে রক্তের বাঁধন, বন্ধন, রক্তের বন্ধন যে কার্যক্রম চালাচ্ছে, এটা শারীরিক সুস্থতার জন্য কারো প্রয়োজন পড়লে যাতে তারা রক্ত দিতে পারে। আমি খুবই ভালো লাগছে আজকে এখানে এসে, এই কারণে যে দীর্ঘদিন এই কলেজে আমি ছিলাম। এই কলেজের মানে মাটি এবং ইট পাথর আমার স্মৃতি বিজড়িত। তবে দুঃখ করে বলতে হয় যে আজকে 5 মাস যাবত এই কলেজের প্রিন্সিপাল সাহেব, উনি 5 মাস যাবত এখানে আসছে না।
এটা আমার মনে হয় যে এটা ছেলে মেয়েদের শিক্ষার অনেক ব্যাঘাত ঘটছে। আমি অচিরেই বলবো এলাকাবাসী যারা আছেন, যারা দেশকে ভালোবাসেন, এই এলাকার মানুষকে ভালোবাসেন, শিক্ষার্থীদের ভালোবাসেন, তারা অচিরেই এটার সমাধান করে দেবেন, যাতে প্রিন্সিপাল সাহেব এসে এখানে ওনার স্বাভাবিক কার্যক্রম চালাইতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই অবহেলিত অঞ্চল থেকে আমি খুব গর্ববোধ করি যে যখন ঢাকা ইউনিভার্সিটি দেখি যে আমাদের এলাকার অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হয়েছে। আমাদের এই এলাকার লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের এই এলাকার অনেক ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। অথচ আমি ঢাকায় থাকি, ঢাকার আশেপাশে অনেক এলাকা ঘুরে দেখি যে ওরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, কিন্তু আমাদের এই মফস্বল অঞ্চলের ছেলে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় তারা কর্মে ভালো ভালো পোস্টে কর্মরত রয়েছে। তো আমরা দেখেছি যে অনেক দরিদ্র শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে তারা চূড়ান্ত পর্যায়ে যেতে পারে না, কিন্তু আমরা যদি ইচ্ছা পোষণ করি, আমরা প্রত্যেকটা ইউনিয়নে যদি আমরা এরকম একটা আঞ্চলিক উন্নয়ন ফোরাম বলেন, এরকম একটা আমরা সংগঠন করি, তাহলে আমরা অবহেলিত এই অঞ্চলের অবহেলিত মানুষের উপকারের জন্য আমরা এগিয়ে আসতে পারি। যেমন আজকে আমরা ঢাকা থেকে আসার পথে আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে এই এতটুকু রাস্তা আসতে আমাদের অনেক সময় লেগেছে, গাড়ি একেবারে চলেই না। অথচ এর চেয়ে অনেক অবহেলিত অঞ্চল অনেক উন্নয়ন হয়েছে, আমাদের এলাকায় উন্নয়ন হয় না। কারণটা কি? কারণটা হলো একটা যে আমরা ঐক্য হতে পারি না। আমরা ঐক্যবদ্ধ হলে যে কোনো অসাধ্য আমরা সাধন করতে পারি। আপনারা জানেন যে এই অঞ্চলে 9টা সেতুর জন্য একটা টেন্ডার হয়েছে আজকে থেকে